হ্যালো বন্ধুরা, আবার এসে গেছি আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শুভ সন্ধ্যা সকালকে। কালকে কতজন খেলা দেখেছেন? ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। কালকে একটা জিনিস আপনারা রিয়েলাইজ করেছেন বা ফলো আপ করেছেন কি দেখিনি, তো আপনাদের কাছে সেইটা বলার জন্যই এলাম। যেটা হচ্ছে, কালকে খেলার মধ্যে এতটাই জোশ ছিল, এতটাই সুন্দর একটা ব্যাপার ছিল যে ভেতর থেকে একটা, তো তাদের মধ্যে এতটাই জোশ ছিল যে দুর্দান্ত খেলেছে, সেই খেলার কোনো কথা হবে না। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন যে কোনো মেয়ের মধ্যে কোনো অহংকার, আত্ম অহংকার বলে কোনো ব্যাপার নেই। কারণ ওম্যান্স টিম, এদেরকে আমরা কেউ দেখি না, সারা ভারত দেখে না। এখন সেমিফাইনালে উঠে গিয়ে ফাইনাল পর্যন্ত চলে গেছে বলে আজকে সবার নজর এই মেয়েগুলোর ওপরে, যে কি খেললো, এত সুন্দর খেলে নিল। তো ব্যাপারটা কি, যারা আমাদের ইন্ডিয়ান ম্যান ক্রিকেট টিম আছে তাদের মধ্যে এত আত্ম অহংকার এসে গেছে, তার মধ্যে কিছু খেলোয়াড়ের এত অহংকার হয়ে গেছে। তারা, আমি একটা জিনিস আজকে দেখছিলাম যে যেগুলো রিভিউ ভিডিওগুলো দিচ্ছে, যে বাস থেকে নামছে ওরা প্রত্যেককে হাই হ্যালো সম্মান করে প্রত্যেককে একটা রেসপন্স দিয়ে যাচ্ছে। আর এটা পয়সাওয়ালা ক্রিকেটাররা যারা এখন বড় করোড়পতি হয়ে গেছে তাদেরকে কোনো পাত্তাই দেয় না, একটা ক্যামেরাম্যানকে পর্যন্ত পাত্তা দেয় না। তারা সামনে থেকে মুখ ফিরিয়ে চলে যায়। তারা একটা ক্যামেরাম্যানগুলো বসে থাকে, একটা ক্লিপ নেবে, একটা শট নেবে তাদেরও চলানোর জন্য। আজকে সমাজ যদি এই রকম হয়, যদি আজকে সবাই খেলা না দেখা ছেড়ে দেয়, তাহলে এরা কোথায় যাবে? আমরা সবাই দেখছি বলে ওদের ভ্যালু আছে। খেলতে তো সবাই পারে, সবাই আমরা মাঠে ঘাটে খেলেছি। না, কতটা ভুল হলে আমায় ক্ষমা করো, আর যদি একমত হও তাহলে আমাকে সাপোর্ট করো। অহংকার কিসের ভাই এত? তোমরা খেলছো, মানুষ দর্শক দেখছে, টিকিট কেটে স্টেডিয়ামে যাচ্ছে, 2000-3000 টাকা করে টিকিট কেটে যাচ্ছে। পরে যখন আইপিএলে খেলা হয় তখন তো কোটি কোটি টাকা পাও। ওগুলো তো ব্যবসা, তার সঙ্গে আরও অনেক রকমের চলছে। কিসের এত অহংকার? মেয়েগুলোর দেখো, কোনো অহংকার নেই, কারণ তারা জায়গা পায়নি, পেত না। আজকে তারা এমন একটা জায়গায় গেছে, তাদেরকে সকলে ঈশ্বরের চোখে দেখছে। আই